আমরা আমাদের প্রথম ভিডিওতে দেখতে পারছিলাম যে আমরা কিভাবে খুব সহজেই ডকুমেন্ট তৈরি করতে পারি সেটা। এবার আমাদের যেটা মেইল মার্জে যেই ডাটাটা ইনপুট করেছিলাম সেটা যদি আমরা ভুল করে থাকি সেই রেসিপিয়েন্টটা কিভাবে আমরা এডিট করতে পারি সেটা দেখব। তাহলে আমরা এখান থেকে সিলেক্ট রেসিপিয়েন্ট, এবার আমরা কি বলবো, আমরা এখানে আগে প্রথমে আমরা করছিলাম যে টাইপ এ নিউ লিস্ট। হ্যাঁ, এখন আমরা লিখব ইউজ এ এক্সিস্টিং লিস্ট। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের ফাইলটা কোথায় আছে আমরা সেটা খুঁজে বের করব। আমাদের ফাইলটা আছে ডেস্কটপ। ডেস্কটপের ভিতরে 20-20 ভিতরে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের ফাইলটা, ডাটাটা। তাহলে আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এটা সিলেক্ট করে নিই। সিলেক্ট করে ওপেন দিয়ে দিলাম। ওপেন দেওয়ার পরে আমরা এখান থেকে কোথায় যাব, এডিট রেসিপিয়েন্ট লিস্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এটা দেখতে পাচ্ছি যে আমার এখানে নাম্বার অথবা নাম দেখতে পাচ্ছেন যে আমি এখানে নাম্বার অথবা নাম এগুলো দিয়েছি। তাহলে এবার আপনি যদি এডিট করতে চান এই নাম বা ইমেইল এভরিথিং যে কোনো কিছু আপনি যদি এডিট করতে চান তাহলে আমরা কিভাবে করব, তাহলে আমরা এইটা আসবে, কোথায় যাব, এডিট রেসিপিয়েন্ট লিস্ট। এই লিস্টে আসার পরে আমাদের এই পপআপটা আসবে। আসার পরে আমরা এখানে এই যে মেইল মার্জ, আমাদের ফাইলটার নাম ছিল কি মেইল মার্জ ডট এম ডিবি ইত্যাদি, এইটাকে আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কি বলছে, এডিট করতে দিবে। এই যে আমরা এখানে এডিট করতে পারতেছি। এবার আমরা কি করব, আমরা এখান থেকে ধরেন আমার এই ফাইলটার ভিতরেই আমি কি করব, যে আমি আরো দুইটা ডাটা ইনপুট করতে যাচ্ছি। তাহলে আমরা এখান থেকে নিউ দেব। নিউ দেওয়ার পরে আমি একটা নাম লিখলাম রাজু, ট্যাব ব্যবহার করলাম, নাম্বার দিলাম, নাম্বারটা দিলাম, ট্যাব ব্যবহার করলাম। আমি এখান থেকে আবার এখানে ইমেল দিলাম, email.com। এইখান দিয়ে আমি এখানে এডিট দিয়ে ওকে আপডেট। এখানে কি বলছে, ডু ইউ ওয়ান্ট টু আপডেট ইউর রেসিপিয়েন্ট লিস্ট এন্ড সেভ 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 দেয়ার বা আদার, এইগুলা আমি করতে পারি। তারপরে আমরা কি বলছে, সেভ দিয়ে দিব। আমরা সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আর একটা ডাটা অ্যাড হয়ে গেছে। আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা যদি এখানে আবার ক্লিক করি, আবার এখানে আমরা একটা জিনিস মনে রাখবো, আমরা প্রথম ক্লাসে কি করছিলাম, তিনটা রেসিপিয়েন্টের জন্য তৈরি করছিলাম। এবার আমরা কিন্তু আরেকটা এডিট করে 4টা করছি। তাহলে আমাদের পেজ হবে কয়টা, 4টা পেজ হবে। তাহলে কোথায় যাব, আমরা ফিনিশ মার্জে গিয়ে প্রিন্ট ডকুমেন্টে যাব, যে ওয়াল ওয়াল থাকবে, ডিফল্ট ওয়ালই থাকবে, ওকে দিয়ে দিলাম। এবার আমরা কোন পেজ করতে চাই, আমাদের যেহেতু পেজ আছে একটা, সেহেতু আমরা এখানে কি করব, 1 দিয়ে দিব। প্রথম পেজে আমরা যেহেতু করছি সেই জন্য আমরা 1 দিয়ে দিব। এবার আমরা ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর আমরা বলছে কি কি আমরা 20-র ভিতরে আমরা 4 পিডিএফ, সরি পিডিএফ, 4 পিডিএফ, ঠিক আছে। এটা আমি লিখলাম। লিখে আমাদের কোথায় আছে, আমাদের 20 ফোল্ডারের ভিতরে আছে। এখান থেকে সেভ দিয়ে দিলাম। এবার আমরা ফোল্ডারে চলে যাব। ফোল্ডারে চলে যাওয়ার পরে আমরা ডেস্কটপে যাব। ডেস্কটপে গিয়ে আমাদের ফোল্ডার কোনটা ছিল, 20, এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা একটা আছে 3টা রেসিপিয়েন্টের জন্য আমরা তৈরি করছিলাম, আর আমরা 4টার জন্য। এবার আমরা 4টা দেখব। দ্বিতীয় ক্লাসে আমরা 4টা, এই যে আমরা প্রথম আমাদের নাম ছিল কি জয়, লাস্টে ছিল কি রাজু। হ্যাঁ রাজু, এই যে আমরা দেখতে পাচ্ছি রাজুর এটা হয়ে গেছে। তাহলে আমরা প্রথম পর্বে দেখতে পারছি বা প্রথম ক্লাসে দেখতে পারছি আমরা কিভাবে মেইল মার্জ তৈরি করতে পারি, এবং আমরা সেকেন্ড ক্লাসে দেখলাম যে কিভাবে আমরা
মেইল মাসটা এডিট করে, আমাদের ডাটাটা এডিট করে আবার ইনপুট দিয়ে ভুল হলে সেগুলো ঠিক করতে পারি, অথবা নিউ এন্ট্রি থাকলে আমরা নিউ এন্ট্রি দিতে পারি। যারা প্রথম ক্লাসটা দেখেননি, মাস্ট বি আমার রিকোয়েস্ট থাকবে আপনারা প্রথম ক্লাসটা দেখে আমাদের দ্বিতীয় ক্লাসটা দেখবেন।